নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে এখন তো আমি বাড়ি চলে এসেছি। আজকে হচ্ছে বাবুর 3.5 মাসের ইঞ্জেকশন। তো এখন তো খুব খেলছে, লাফাচ্ছে। তো ইঞ্জেকশনটা হলে কি করবে আমি জানি না। প্রত্যেকবারে তো কেঁদেছে, এবারেও তাই। আসলে যে ইঞ্জেকশনগুলো হয় না, 3টে হয় বা দ্বিতীয়বার একটা হয়েছিল। তো বাম পায়ে যে ইঞ্জেকশনটা দেয় সেটা কষ্ট হয়, প্রচুর ব্যথা হয়, সেই কারণে কান্না করে। শোনা, কষ্ট হয়েছে তোমার? কি গো বাবু, ও শোনা, কোথায় যাবে তুমি আজকে? কি গো? হ্যাঁ, ইঞ্জেকশন হবে একজনে, আও হয়ে যাবে। আও, কান্না করবে তো তুমি? কি গো, কান্না করবে না সোনা, না কান্না করবে না। হ্যাঁ করবে। কি করবে তুমি? হ্যাঁ, কি হলো? কি? হ্যাঁ, কি গো, তুমি এখন থেকে রেখে দিচ্ছ কেমন করে কাঁদবে? হ্যাঁ, কান্না করতে না শোনা, না শোনা, শোনা, না শোনা তুমি। চলো চলো, আমরা রেডি হয়ে যাই। চলো চলো চলো। যে বাবু আর আমি রেডি হয়ে গেছি। এবার কোথায় যাবো সোনা? ইঞ্জেকশন নিতে তো। হুম, চলো। আমরা রেডি হয়ে নিচে যাচ্ছি, আর ওখান থেকে যাবে ওর ঠাম্মা। তো দাঁড়িয়ে রয়েছি, আজকে প্রচণ্ড রোদ্দুরও বেরিয়েছে বাইরে। আর এই যে বাবুর হাত খাওয়া আরম্ভ হয়ে গেছে। রাস্তায় এসে টোটোর জন্য একটু ওয়েট করছি। কোথাও বেরোলে এই জ্বালা, গাড়ি মোটেই পাওয়া যাবে না। তো আর এই যে অবশেষে এসে পৌঁছে গেলাম সেন্টারে। এখানে দেখুন, এই যে প্রচুর ভিড় হয়েছে এইবারে। অনেক রকম, মানে একবারে ছোট থেকে বড় পর্যন্ত সবারই ইঞ্জেকশন দেওয়া চলছে। আর পাশের রুমটাতে এসে একটু বসলাম, এই রুমটা ফাঁকা একেবারে। এই যে বাবুর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই নিয়ে একটু পাশের রুমেতে বসে আছি। কিছুক্ষণ পরে এবার বাড়ি যাব। কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। কী যে কষ্টের এই দিনগুলো। আর এরপরে বাড়ি এসে গেছি, এখনও পর্যন্ত পা নেড়ে খেলছে। আর প্রত্যেকবারের মতো এইবারেও এই যে জল দিতে হবে যেহেতু, তাই রুমালটা ভিজিয়ে জলপট্টি দিচ্ছি, যাতে ওই জায়গাটা ফুলে না যায় আর ব্যথাটাও যাতে কম হয়। সেই জন্য আগে জলটা কিছুক্ষণ দেওয়ার পরে এবার এই জায়গাটাতে দেখুন ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। এই যে এই পাটাতেই তো ইঞ্জেকশনটা বেশি কষ্ট হয়। তো এই যে জলটা আরেকটু দেওয়ার পর এবার এই জেলটা একটু লাগিয়ে দিই। এই জেলটার প্রচুর কাজ, আগেও বলেছি। এই জেলটা দেওয়ার জন্যই কিন্তু ইঞ্জেকশনের জায়গাটা ফোলেও নি। আর 3 বা 4 বার যখন যেরকম দেয়া হয়, সেই কারণে ব্যথাটাও দেখছি কম। বাবুর একটু কিছু হলে যেন কিছুতেই মনটা শান্তি হয় না, অস্থির অস্থির মনে হয়। আর এই তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে জ্বর তো আসবেই। জ্বরও এসেছিলো, ওষুধ টষুধ খাওয়ানোর পরে কমেছে। আর এই যে আমি দুপুরবেলা এরকম নিয়ে শুয়ে আছি, আর ও বসে আছে। এইভাবে নিয়ে একা একা সামলাচ্ছি। ওর পাপা যেহেতু বাড়িতে নেই, আর এর আগের দুটো ইঞ্জেকশন বাপের বাড়িতে হয়েছিল, সেখানে মা সামলেছিল। আমি আর মা দুজন মিলেই সামলাচ্ছিলাম। আর এইবারে পুরোপুরি একা, পুরো দুপুরবেলাটা এইভাবে নিয়ে বসে শুয়ে কাটিয়েছি।
আর ওর যাতে কষ্ট না হয়, ও যেভাবে থাকতে চাইছে সেভাবেই ওকে রাখার চেষ্টা করছিলাম। আর এখন জেগে আছে মানে দিনের বেলাটা, আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে। ও এর আগের বারও সেই রকমই করেছিল, দুবার যে ইঞ্জেকশন হয়েছিল ঘুমিয়েই কাটিয়েছিল। ঘুমোলে কষ্টটা কম বুঝতে পারবে। শোনা, এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন খেলু খেলু হচ্ছে বলো শোনাটা। তো বাবু এখন অনেকটাই সুস্থ, কষ্টটাও অনেকটাই কমেছে। আর এরপরে ইঞ্জেকশন হবে একেবারে 9 মাসে। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।